অবাক করা একটা দৃশ্য যে ছোটবেলার দাদুদের কাছ থেকে শুনতাম যে গর্ত করে সেই গর্তে পড়ে। সত্যি আজকে দিনে যে হাসিনার ফুলের মালা পরেছিল, এই দিনেই তার ফুলের মালা নয়, আজকে তার ফাঁসির মালা তার গলায় পরা হলো। ফাঁসির রশিটাই তার মালা হিসাবে এই বিবাহ বার্ষিকীর দিনে উপহার হিসাবে পাইল। আসলে যে মানুষটা দিবে ফুলের মালা সে কে? সে তো আজ নাই, এখন তার অবর্তমানে যে আছে হলো মোদি। মোদি বাবু তার এটাই সেটা সান্ত্বনা দিবে। সত্যি শহীদের রক্ত কখনো বৃথা যায় না, এটাই তার প্রমাণ। সত্যি যাদেরকে মারার জন্য তারা উঠে পড়ে লেগেছিল, যাদেরকে ফাঁসি দিয়েছে, সত্যি তাদের বদ্ধটা আজকে কাজে লেগেছে। এই ব্যক্তিটা মীর কাসেম আলী যে দেশের বাইরে ছিল, বাইরে থেকে এসে সে কিন্তু বুকে সৎ সাহস নিয়ে কিন্তু ফাঁসির মালা কিন্তু বরণ করে নিয়েছিল। সত্যি শহীদের রক্ত বৃথা যায় না। আর তুমি কে? তুমি সেই শেখের বিটি না? তুমি শেখের বিটি, তোমার এত সাহস, আকাশ চুম্বি তোমার সাহস, কিন্তু তোমার জন্য একজন ব্যক্তি কিন্তু মাঠে নামেনি। জানো কি তুমি? কারণ তুমি শেষ, তুমি নিঃস্ব। তোমার বেটা আরেকটা আবাল, সে আবালটা কি বলেছে? সেই আবাল বলেছে যে আমার মা অনেক ভালো আছে। সত্যি। আর এই যে সাহসী বীর সন্তান, তাদের জন্য তোমার পাতানোর রায়ে যার ফাঁসি হয়েছিল সেই দিন কিন্তু নেমেছিল কত, কমপক্ষে 170 জন ব্যক্তি শহীদ হয়েছিল তাকে, তার জন্য বাঁচানোর জন্য। কিন্তু তোমার জীবন, তোমার আওয়ামী লীগ কি? সেই বনি আমিনের কথা, তোমার আওয়ামী লীগ ধীরে ধীরে একদম শেষ হয়ে গেল, নিঃস্ব হয়ে গেল। যাতে মনে রাখবে, এই যে আরেকজন সূর্য সন্তান, যাতে তোমাদের মনে রাখবে। সত্যি তুমি, আমি জানি এই ব্যক্তিটাই ছিল কোথাকার, জামাতের আইনজীবী ছিল। আজকে এই পাতানো ফাঁদে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে আজকে লড়তেছে এই যে অন্যতম একজন, হ্যাঁ, নাবিলা। সত্যি অসাধারণ, সত্যি তোমাদের মনে রাখার মতো। জাতি সত্যি এই সূর্য সন্তানদের জাতি মনে রাখবে। তোমরা থাকো সারা জীবন সকলের হৃদয়ের স্পন্দন হয়ে। ভালো থাকো, তোমাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। ধিক্কার রইল সেই ফ্যাসিস্ট হাসিনার জন্য।